বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় গাউদিয়া ইউনিয়নবাসী, আমি আপনাদের ছেলে কারো বন্ধু মোহাম্মদ সুলাইমান হাওলাদার সুমন। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাউদিয়া ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। সামনেও আমাদের ঈদুল আজহার উপলক্ষে এই গাউদিয়া ইউনিয়ন সকল সর্বস্তরের মানুষকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে পবিত্র ঈদ মোবারক। আজ 22 মে রোজ শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোহাম্মদ সুলাইমান হাওলাদার সুমন সাহেব, তিনি আগামী ইউপি নির্বাচনের জন্য নিজ গ্রামে দোয়া ও ভোট চাচ্ছেন। দেখতে থাকুন শরীফ মিডিয়ার প্রতিবেদনে বিস্তারিত। আগামী যে ইলেকশন আছে নির্বাচন, সুলাইমান সুমন, তো ওনাকে কি নির্বাচনে আপনি সমর্থন করবেন? আচ্ছা, অবশ্যই সবাইকে আপনার কি সমস্যা একটু বলেন। আমার একটা টিউবওয়েল লাগবো, টিউবওয়েলে পানি খেতে পারি না, কিছু করতে পারি না। ইতিমধ্যে দেখতে পেলাম যে উনি একটি কলের আবেদন করছে, তো এই ইলেকশনে যদি আপনি নির্বাচিত হন তো ওনাকে কি একটা কল ওনাকে দেওয়ার আশা আছে আপনার? শুনেন, এটা নির্বাচনের জন্য এই কলের কোনো প্রশ্ন নেই। নির্বাচনের আগে আর কল দেবো ইনশাল্লাহ। এই জুনে কল আসবে আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আশা করি 200 কল পাবে আমাদের লৌহজং উপজেলায়। সবার আগে আমি কলে মিজান কাকার কল দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার এতে থেকে আপনি খুশি? খুশি। ঠিক আছে ইনশাল্লাহ। দোয়া করে দেন। আমি সুমন, এই গ্রামের সন্তান, চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইছি। ঠিক আছে, তোমরা আমার জন্য কাজ করবা। ভোট তো যার হয়েছে ভোট দিবাই, কাজ করবা। আরেকটা কথা হলো, তোমাদের এখন গুরুত্বপূর্ণ সময় জীবনের। এই সময়টাই নির্ধারণ করবো আগামী জীবনে তোমরা কি করবা। এখন যদি গাছের তলায় ওই চিপা চাপাই গিয়ে জীবন নষ্ট করো, আগামী জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য তোমরা এখন থেকেই সময় কাজে লাগাও, যে পড়ালেখা করো, মনোযোগে পড়ালেখা করো, আর নয়তো বা কাজ কাম করে পরিবারের হেল্প করো। ঠিক আছে, সময় কিন্তু দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। এই জন্য সময়টা কাজে লাগাইবা। ঠিক আছে, চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে আপনি আমাদের বাড়িতে যাবেন। আপনাদের যাদের ট্রান্সফার করা দরকার ভোট, 1-2 দিনের ভিতরে আমি সব কাজ করে দেবো। কোনো 1 টাকা লাগবো না, 1-150 টাকা লাগলে এটা দরকার আমি দিয়ে দিন, কোনো সমস্যা নেই। আমি জনসেবা করার জন্য আমার উদ্দেশ্য, আর জনসেবা করার জন্য আমি মাঠে নামছি। আমার অতীতের যে কি জনসভা করছি এখানে লেখা আছে, মনোযোগ একটু পড়ে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? এই যে আমি এবার চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবো ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন এবং সবাই বলবেন ভোট চাইয়া দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছো ভাই? ভালো আছি। আমি চেয়ারম্যান ইলেকশনের ক্যান্ডিডেট। সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে না, আমি দাঁড়াইছি চেয়ারম্যানের দাঁড়াবো ইনশাআল্লাহ। এই গ্রামেরই সন্তান আমি, তাই তোমরা আমার ভোট দিবা এবং আরো 10-20 আপনি চিন্তা করা লাগবে না, আমরা আপনার পাশে আছি। কারণ এই আপনি হলো আঙ্গু এরিয়া, ঠিক আছে, কোনো আপনি চিন্তা করা লাগবে না ভাই, আমরা দিব। আমার মার কাছে বলুন। তো আগামী নির্বাচনে উনি কি সম্পূর্ণ হচ্ছে একজন প্রার্থী, হ্যাঁ, ওনাকে আপনারা ভোট দিবেন, সমর্থন করবেন? হ্যাঁ দিমু, হ্যাঁ দিমু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমাদের গ্রাম পালগাঁও থেকে প্রচারণা শুরু করলাম। আমাদের যে পশ্চিম পালগাঁও হিন্দুপাড়া থেকে শুরু করছি। আপনি তো কাছে ছিলেন, প্রত্যেকটা মানুষ, মুরব্বী থেকে মুরব্বী, যুবক, মহিলা, পুরুষ, সবাই আমাকে সমর্থন করছে এবং দোয়া করছে, বলছে যে আপনাকে ভোট দেবো না, শুধু আপনার জন্য কাজও করবো, আরো 10টা ভোট জোগাড় দেওয়ার চেষ্টা করব। এই গেল আপনার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো উন্নয়ন। আপনারা জানেন, এই আমার লিফলেটও লেখা আছে আমি অতীতে কি উন্নয়ন করেছি। এখনো আপনি যদি নিয়ে যাই দেখতে পারবেন আমাদের যে পূজা মণ্ডপের যে রাস্তাটা পাকা হচ্ছে, এটা আমি সরকারের কাছে থেকে অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমাদের এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে এই রাস্তাটা পাশ করে দিয়েছি। তার আগেও আমি দেখেন এই যে সামনে আমি এখানে বৃক্ষরোপণ করেছি। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন কোনো বিকল্প নাই। আমি 7,000 বৃক্ষরোপণ করছি গত 2 বছরে। এই গাছগুলো এখন বড় হয়ে গেছে। আপনি যদি দেখতে চান আমি আপনাকে নিয়ে দেখাবো। এই গাছগুলো এখন বড় হয়ে গেছে। একটা কথা দেখেন, এই গাছের নিচ ছায়া দিয়ে আমার ছেলে প্রতিদিন মাদ্রাসায় যায়। এটার চেয়ে শান্তি আর হতে পারে না, যে আমি গাছ বুনছি, ওই গাছের ছায়া দিয়ে আমার ছেলেও যায়, সবাই যায়। এই গেল একটা কথা। আর সারা আমাদের 9টা ওয়ার্ড গাউদিয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী কে এখনো তো আমি তেমন করে জানি না যে আমার বিপক্ষে কে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ, যেই দাঁড়াক না কেন আমি তাকে সাধুবাদ জানাবো। সবাই আমাদের ইউনিয়নের যোগ্যতা আছে, যারা যোগ্যতা সম্পূর্ণ তারাই দাঁড়াবে। তাদেরকে নিয়ে আমরা একসাথে প্রচারণা করে আমরা ভোট চাইবো। জনগণ যাকে পছন্দ করবে, জনগণ যাকে বেছে নিবে, তাকে সেই পাশ হবে। আর যদি আমি পরাজিত হই, যে পাশ হবে তার সাথে এক হয়ে আমি ইউনিয়নের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।
শুনেন, আমি কিন্তু ঢাকা ব্যবসা করি, কিন্তু আমি গ্রামে চলে আসি প্রতিদিন। বেশিরভাগ সময় আমি গ্রামে থাকি। গ্রাম ছাড়া আমার ভালো লাগে না। মানুষের পাশে না থাকলে আমার মন ছটফট করে। যদি 3-4 দিন হয়ে যায় দেশে না আসি, আমার মন পাগল হয়ে যায়। আর আইসে আমি জনগণের সাথেই থাকি সব সময়। আমি সাধারণ ভাবে চলাফেরা করি। আমি নিজে একজন সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষের সাথে চলাফেরা করি। এই কাকারা জিজ্ঞেস করে দেখেন যে ছোটকাল থেকে আমাদের ওই এলাকায় তারা ধান বলতো ছোটকালে। কখনো আমার সম্বন্ধে কোনো অনুযোগ পাইছেন কখনো? না না হয় নাই। ঠিক আছে না? হ্যাঁ আমরা আমাদের তো প্রায় 400 বছর ধরে আমরা পালগাঁও বসবাস করি আমাদের ইতিহাসে, তারও আগে থেকে। কিন্তু এই পর্যন্ত কারো সাথে কোনো ঝগড়া ঝাঁটি কোনো কিছু হয় নাই। আর মানুষের সাথে থাকতে আমার ভালো লাগে মূলত। আর উন্নয়নের জন্য আপনারা 14 বছর হইতে আর চলতেছে আমার সঙ্গে। কাকা একজন হিন্দু মানুষ, ওই হিসাবে দেখেন তাদের সাথে আমাদের অনেক মিল।